আমি জানি শুকনো মাছটা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে শুকনো মাছের কিছু এমন এমন রেসিপি আছে আপনাদের জিভে জল এনে দিতে বাধ্য। এটা হলো শুকনো মনভোলা মাছ। প্রথমে আমি মাছের চামড়াটা ছাড়িয়ে নিব, তারপর মাছ থেকে ছোট ছোট পিস করে নিব। কুটুসকে মাছের চামড়াগুলো দিয়ে দিলাম, ও খুব ভালোবাসে। তারপর মাছগুলোতে ফুটন্ত গরম জল ঢেলে দেবো আর কিছুক্ষণ এভাবেই রেখে দেবো। এগুলো সব শীতের সবজি, খেতে দারুণ সুস্বাদু। সিম, আলু, বেগুন, পেঁয়াজ গুলিকে একই মাপে কেটে নেব, আর সাথে কুচি করে নিব একটা আস্ত পেঁয়াজ, আর ছুলে নিব একটা রসুন। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো মাছগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নিব। ফোড়নে দিয়ে দিলাম সামান্য রাঁধুনি আর ছুলে রাখা গোটা রসুন। তারপর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে সবজিগুলো দিয়ে দিব, কিন্তু বেগুনটা নয়। বেগুনটা যদি আমরা আগে দিই তাহলে গলে যাবে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তারপর কিছুক্ষণ কড়াইতে থাকার পর যখন সবজিগুলো একটু মজে যাবে তখন ছেড়ে দেব কেটে রাখা বেগুনটা। তারপর পরেই দিয়ে দিব ভেজে রাখা শুকনো মাছগুলো। তার সাথে ঝালের জন্য কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দিব আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুলিয়ে দিব। তারপর গ্যাসের স্টিমটা কমিয়ে লো হিটে বেশ কিছুক্ষণ একটু ভাজতে হবে। শীতকালের নতুন সবজি, তাই বেশ সুন্দর নরম হয়ে মিশে গেছে। যদি নরম না হতো তাহলে একটু জল ব্যবহার করতে হতো। এই তো রেডি হয়ে গেল শীতের সব সবজি দিয়ে মনভোলা মাছের চচ্চড়ি। তেল মশলাটাও কম আর স্বাদটাও অনেক বেশি। তারপর খালি আলু, বেগুন আর লঙ্কা ডলবেন আর বড় বড় গরাসে মুখে দিবেন। তাহলে শুধু শুটকির স্বাদ নয়, আউট অফ সিটি অঙ্কুরের নামও সারা জীবন মনে থাকবে।